চব্বিশে গণ অভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পাশে না থাকলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত। নুরুল হক নুরু। আসসালামু আলাইকুম, নতুনের চাওয়া খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তার সাথে সাথে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যদি 5ই আগস্টে জনগণের পাশে না থাকত তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। এর সাথে নুরুল হক নুরু আরও বলেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। নুরুল হক নুরু বলেন, কিছু সুশীল সমাজ, কিছু বুদ্ধিজীবী ও কিছু রাজনীতিবিদরা সুকৌশলে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করে নতুন করে বিভাজন তৈরি করতে চায়। নুরুল হক নুরু বলেন, এমনটা হতে থাকলে দেশে নতুন করে নৈরাজ্যর সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে তিনি সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু আরও বলেন, ছাত্র সমন্বয়কেরা তদবির করে আওয়ামী লীগ ও তার দোসরদেরকে রাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ পদে বসানোর সুযোগ তৈরি করে দিচ্ছে, আর দোষ চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর উপরে। তিনি অভিযোগ করে বলেন, যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নতুন দল তৈরি করেছে, তারাও শেখ হাসিনার মতো নতুন ফ্যাসিস্ট দল তৈরি করতে চায়। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি বন্ধে নতুন করে এটা নিয়ে জাতীয় ঐক্যমত্যের কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে 5ই আগস্টে জনগণ রায় জানিয়ে দিয়েছে, তাই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন থেকে শুরু করে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবারও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।